খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের উপর গ্রামবাসীর হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় রামগড় থানায় একটি জিডি করে প্রশাসন। এ বিষয়ে খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানিয়েছেন ছোটন বিশ্বাস। গতকাল রামগড় উপজেলার পূর্ব বলিপাড়া নামক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের উপর গ্রামবাসীদের শিকার হন। ওই ঘটনায় ইউনুসহ অন্তত আহত হয়েছিলেন ১৫ জন। ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট কাজী শামীম তিনি জানান, তারা অভিযান বেশ কিছুদিন ধরে তারা পূর্ব বলিপাড়া নামক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। তারা সেখানে অভিযান পরিচালনা করতে গেলে তাদের উপর একদল নারী পুরুষ হামলা করে বসে। ওই ঘটনায় রামগড় থানায় একটি জিডি করা হয়েছে এবং ওই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই রামগড় উপজেলার যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে সেখানে ছিলেন রামগড় উপজেলার যে অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম। তিনি জানান, এই ঘটনায় গতকালকে যারা অভিযান পরিচালনা করতে গেলে তাদের উপর একদল নারী পুরুষ হামলা করে বসে এবং ইট পাটকেল ছুটতে থাকে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 10 রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুটতে বাধ্য হন এবং সেখান থেকে তারা ফিরে আসেন। এবং এই ঘটনার প্রেক্ষিতে রামগড় থানায় একটি প্রশাসনের পক্ষ থেকে একটি জিডি করা হয় এবং ওই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। একই সাথে গ্রামবাসীরা অভিযোগ করেন, তাদের যে কৃষি ফসলের জমির যে সেচ পাম্প রয়েছে সেগুলো তারা ভেঙে দেন এবং প্রশাসনকে তারা বাধা দিতে গেলে তাদের উপর গুলিবর্ষণ করে প্রশাসনের লোকজন।